এ যেন হজবরল, ছিল রুমাল আর হয়ে গেল বেড়াল। হ্যাঁ, একথা ঠিক যে সম্ভাব্য প্রার্থীদের তালিকায় তার নাম ছিল, তবে সম্ভাব্য কেন্দ্র হিসেবে চর্চায় ছিল দক্ষিণ কলকাতার কোনো কেন্দ্র, বালিগঞ্জ কসবা অথবা রাসবিহারী। সেখান থেকে কলকাতার অভিজাত সাউথ ক্যালকাটা ছাড়িয়ে একেবারে উত্তর 24 পরগনার পানিহাটিতে প্রার্থী কলতান দাশগুপ্ত। কেন এই সিদ্ধান্ত সিপিআইএম এর? আলোচনা হওয়াটাই স্বাভাবিক। চলুন খোঁজ নেওয়া যাক কেন এমন সিদ্ধান্ত দলের। বিধানসভা তো বটেই, প্রথমবার কোনো বড় নির্বাচনে সিপিআইএম এর টিকিটে লড়বেন কলতান, কিন্তু সেই কেন্দ্রের নাম পানিহাটি কেন? দক্ষিণ কলকাতার ছেলেকে তার কাছাকাছি অঞ্চলে প্রার্থী করলে ক্ষতি কি হতো? সিপিআইএম এর অন্দরে খোঁজ নিয়ে জানা গেল কলতানকে দক্ষিণ কলকাতার কোনো কেন্দ্রে প্রার্থী করলে কোনো ক্ষতি হতো না ঠিকই। লড়াকু তরুণ নেতা লড়েই নিতেন, কিন্তু পানিহাটি 2026 সালের 29শে এপ্রিল কলতানের জন্য সেরা মঞ্চ বলে মনে করেছে আলিমুদ্দিন স্ট্রিটের নেতৃত্ব। কেন? কারণ আর কিছুই নয়, এই পানিহাটিটি বাসিন্দা ছিলেন সেই মেয়ে যাকে বছর দুয়েক আগে অভয়া বলে জেনেছিল বাংলা থেকে শুরু করে গোটা দেশ। অভয়ার মর্মান্তিক ঘটনা দেশের সীমানা ছাড়িয়ে বিদেশে থাকা মানুষের মন ছুঁয়ে গিয়েছিল বললেও অত্যুক্তি হয় না। সিপিআইএম নেতৃত্ব মনে করেছে সেই অভয়া আন্দোলনের অন্যতম প্রধান মুখ হিসেবে কলতান দাশগুপ্তই পানিহাটিতে সবচেয়ে গ্রহণযোগ্য নাম। এই ঘটনার ব্যাখ্যা করতে গেলে আবারও একবার পিছিয়ে যেতে হবে 2024 সালের 9ই মার্চ। স্থান আরজিকর হাসপাতাল চত্বর। অভয়ার নিথর দেহ নিয়ে হাসপাতাল চত্বর ছাড়ার সময় ডিওয়াইএফআই কর্মী সমর্থকদের বাধার মুখে পড়তে হলো। দাবি, সেই কর্মী সমর্থকরা একবার কথা বলবেন অভয়ার বাবা মায়ের সঙ্গে, না হলে গাড়ি বেরোতে দেবেন না। শুরু হলো ধস্তাধস্তি। সেই সন্ধে আরজিকর হাসপাতাল চত্বরে অ্যাম্বুলেন্স রুখে দাঁড়ানোর দলে মীনাক্ষী মুখার্জির সঙ্গে ছিলেন এখনকার ডিওয়াইএফআই প্রেসিডেন্ট ধ্রুবজ্যোতি সাহা এবং কলতান দাশগুপ্ত। তখন তিনি ডিওয়াইএফআই এর মুখপত্র যুব শক্তির সম্পাদক। প্রত্যক্ষদর্শীরা অনেকেই বলেন সেদিন ধস্তাধস্তিতে ভয়ঙ্কর আহত হতে পারতেন মীনাক্ষী, কলতান, ধ্রুবজ্যোতিরাও। প্রসঙ্গত, ধ্রুবজ্যোতিও এবার খড়গ্রামে অভয়া নিয়ে আন্দোলনের নানাবিধ রূপের মধ্যে কলতানের জীবনের এক বিশেষ অভিজ্ঞতাও রয়ে গিয়েছে। অভয়া আন্দোলনে এক ফোনালাপের কারণে হাজতবাসও করতে হয়েছে কলতানকে। সিপিআইএম এর অভিযোগ, অন্যায়ভাবে ফাঁসিয়ে হাজতবাস করতে বাধ্য করা হয়েছে কলতানকে। পরে অবশ্য জামিনে মুক্ত হন। অভয়া আন্দোলনের বীজ রোপণ করলেন যে যুবক, সেই ঘটনার জেরে তাঁকেই করতে হলো হাজতবাস। তারপরেও সংগ্রামী মানসিকতা থেকে এক চুলো না সরে দ্বিগুণ উৎসাহে ঝাঁপিয়ে পড়েন কলতান। অভয়া সরণিতে লড়াইয়ে এমন পথিককেই তো চাইবে লাল ঝান্ডা। তাই পানিহাটিতে কলতান দাশগুপ্তই সেরা মুখ বলে বেছে নিতে ভুল করেননি সিপিআইএম। পার্টির রাজ্য কমিটির সম্পাদক মোহাম্মদ সেলিমের কথায়, নরেন্দ্র মোদী যখন গুজরাটের বাসিন্দা হয়ে বেনারস থেকে ভোটে দাঁড়ান তখন কেউ কিছু বলে না। কলতান পানিহাটি থেকে দাঁড়ালেই যত কথা। সেটা কি কলতান সিপিআইএম এর প্রার্থী বলে? অভয়া আন্দোলন সেদিন শুরু হয়েছিল কলতানরা রুখে দাঁড়িয়েছিল বলেই। কলতান নিজে বলছেন লড়াইটা আসলে মানুষের, আর যেন মায়ের কোল খালি করে কোনো অভয়াকে চলে যেতে না হয়। আমাদের লড়াই সেটা নিয়েই। সব মিলিয়ে অভয়ার সেই আন্দোলনের পথ ধরেই পানিহাটিতে লাল সৈনিকরা তুলবেন সংগ্রামের নতুন কলতান।